1325 সালে 21 বছর বয়সী ইবনে বতুতা মরক্কোর তানজিয়ার থেকে ইসলামী হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে রওনা হন। আর এই যাত্রাই পরিণত হয় এক 29 বছর বয়সী মহাসফরে। তিনি উত্তর আফ্রিকা পেরিয়ে তিউনিসিয়া, ত্রিপলি, কায়রো ও দামেস্ক হয়ে মক্কায় পৌঁছান। 1326 সালে তিনি ইরাক ও পারস্য ভ্রমণ করেন, যেখানে বাগদাদ ও ইস্পাহানের মতো ঐতিহাসিক শহর অন্তর্ভুক্ত ছিল। 1331 সালের মধ্যে তিনি পূর্ব আফ্রিকায় পৌঁছান। বর্তমানে তানজিয়া পর্যন্ত মোগাদিশু ও কিলওয়াতে যাত্রাবিরতি করেন। 1332 থেকে 1334 সালের মধ্যে তিনি আনাতোলিয়া হয়ে কনস্টান্টিনোপলে যান। সেখান থেকে মঙ্গল গোল্ডেন হোর্ড অঞ্চলে প্রবেশ করেন। তিনি হিন্দুকুশ পর্বতমালা পার হয়ে বুকারা, সামারকান্দ ও মুলতান অতিক্রম করে দিল্লিতে পৌঁছান, যেখানে তিনি সুলতানের দরবারে বিচারক হিসেবে নিযুক্ত হন। 1341 সালে তিনি ভারতের মালাবার উপকূলে কালিকট পরিদর্শন করেন। চীনে রাষ্ট্রদূত হিসেবে যাত্রার সময় তিনি ডাকাতের হামলা ও জাহাজডুবির শিকার হন। মালদ্বীপে 18 মাস কাটান, যেখানে তিনি একাধিক বিয়ে ও পরে তালাক দেন। তিনি চট্টগ্রাম ও সুন্দ্রাপ্রণালী হয়ে চীনের পথে যাত্রা করেন এবং 1345 সালের মধ্যে কুয়ানজো ও গুয়াংজোতে পৌঁছান। 1349 সালে তিনি মরক্কোতে ফিরে আসেন, কিন্তু এখানেই থেমে থাকেননি। তিনি সাহারা মরুভূমি অতিক্রম করে মালিতে যান এবং তিম্বুকতু ও মানসা সুলেমানের রাজদরবার পরিদর্শন করেন। 1350 সালে তিনি স্পেনের গ্রানাডায় তার দীর্ঘ যাত্রার সমাপ্তি টানেন।